আজকে ছিল বৃহস্পতিবার আর আজকের ব্লগ ভিডিওটা আমি একদম বিকেল থেকে স্টার্ট করছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তো বলবো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, আমি সেরকম সময় হয়ে উঠতে পারছি না। তো আজকে হচ্ছে বিকেল থেকে আমি একটু ব্লগ ভিডিও দেবো, তো তোমরা দেখো। তো আজকে দেখো বন্ধুরা, অনেক দিন পর আমাদের এখানে টাইম কলে জল এসছে। দেখো ওইদিকে একটা টাইম কল আছে, ওইখানে আমাদের এইদিকে হচ্ছে এই যে ঠাকুরের, তো এখানে জল পড়ছে। এখন এই জল হচ্ছে খাওয়ার মানে রান্না করার জন্যই নেওয়া হয়। তো অনেক দিন পর জল এসছে, প্রায় এক সপ্তাহ পর। তো এখন জলটা ভরে নিচ্ছি, আমিও ভরে নেব সময় নষ্ট না করে। এখানে আর একটা কল আছে আর এখানে একটা কল আছে, এই দুটো কলে আছে জল। এই কলটাতেই জল পড়ে আর এখানে একটা পাইপ সিস্টেম আছে, এই পাইপটা ওইদিকে নিয়ে যাওয়া হয়, এদিকে জলও দেওয়া হয় ফুল গাছগুলোতে। এখানে দেখো ফুল গাছগুলো হয়েছে, জল দিয়ে দেবো একটু ফুল গাছগুলোকে। অনেকদিন ধরে যত্ন করা হচ্ছে না, তো আগে আমি জলটা ভরে নিই, তারপরে তোমাদের সাথে বক বক করবো। বোতলগুলো নিয়ে আসি। না না যাইনি। করিস না করিস না, ঘুরতে গেছে ঘুরতে। একটা ডাব এখানে বসিয়ে দিয়েছি। এইগুলোই সব জলগুলো আমাদের রান্না করার জন্যই লাগে অনেক দিন ধরে। আর এই টাইম কলে জল না রান্না করলে কিন্তু মানে ভাতগুলো কিন্তু খুবই সুন্দর সাদা আসে, সাদা সাদা হয় ভাতগুলো। এই জন্য টাইম কলের জলগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই। একটা ভরা হয়ে গেছে। আর আমাদের ওই ছোটটায় কি গো, জল কি চলে গেল নাকি? আমাদের ছোটটায় আজকে এই বোতলগুলো সব কি করেছে, খুলেছে, খুলে খুলে মুঠিগুলো কোথায় যে ফেলেছে আর খুঁজে পাচ্ছি না আমি। তারপরে এখন খুঁজে বার করলাম। আমি এখানে বসে থাকি, অর্ধেক ভিজেই গেছি, জামা কাপড় ভিজেই গেছে অর্ধেক আমার। আর এইদিকে দেখো আমাদের জল এসছে বলে রাস্তাটার অবস্থা দেখো, রাস্তাতে অনেকেই এরকম জল দেয়। তো প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, এর জন্যই জল দেয়। দেখো আমাদের একদমই রাস্তার সাইডে বাড়ি তো, আর জানলাগুলো একদম যে কি অবস্থা হয়েছে। দেখো জল ভরতে গিয়ে আমি এই জামা কাপড়গুলোই ভুলে গেছি তুলতে। আর সন্ধে সন্ধে অনেকটা হয়েও এসছে, তো শীতের বেলা এখন ঠান্ডাও হয়ে গেছে, জামা কাপড়গুলোও প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এখন তুলে নেব জামা কাপড়গুলো, কিছু কিছু ভেজাও আছে, তুলে নিয়ে ভিজাগুলোকে পাশের ঘরে রেখে দেবো আপাতত, তারপর সন্ধ্যাবাতি দিয়ে নেব। চলো বন্ধুরা দেখতে থাকো। চলে আসলাম এই পাশের রুমটায়। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, সব লাইটগুলো আমি এখন জ্বালিয়ে রাখছি। আর এই রুমটার মধ্যে কেউ থাকা হয় না, আমার বাড়িতে সবাই আসলে পরে থাকা হয়। তো দেখো এখন এই রুমটার মধ্যে শুধু খালি আমার ছেলেই পড়াশোনা করে, তো সকালবেলা পড়িয়ে যায়, তারপরে এই রুমটা তারপরে খালিই থাকে। তো দেখো বই খাতা সব এখানে, দেখো কি অবস্থা। আমি তো সব পরিষ্কার টরিষ্কার করেই রেখে দিয়েছি।
আর এখানে কয়েকটা জামা কাপড় আমি এখানে গুছিয়ে রাখলাম, যেগুলো যেগুলো ভিজা ছিল না, মানে শুকিয়ে গেছিলো, এই আলনার মধ্যে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন যাব আমি এখন সন্ধ্যে দিতে, সমস্ত ঘরের লাইটগুলো আমি এখন জ্বালিয়ে দেবো। এটা হচ্ছে বারান্দার লাইট। আর এই ঘরটাতে আমরা এখন ঠাকুর রাখি আপাতত। ঠাকুর রাখার ঘর আমাদের আলাদা ছিল, যখন আমাদের ঘরের কাজ হচ্ছিল তখন আমরা এখন সিংহাসনটা এখানটায় রেখেছি। তো এখন আপাতত এখানে আছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, এখন সন্ধেবেলা এখন আমাকে সন্ধে দিতে হবে, পাঁচালি পড়তে হবে। তো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো। তো আমি এখন একটু চেঞ্জ করে আসি, তারপরে আমি এখন সন্ধেটা দিয়ে নেব। এই ঘরে এখন আমি লাইটটা জ্বালাচ্ছি না, আমার মাম্মা শোনা যাচ্ছে এখনো ঘুমাচ্ছে। তো এখন লাইটটা জ্বালালে ও কিন্তু জল তুলে নিলাম আর ধুনুচিটাও নিয়ে যাচ্ছি। এখন চলে যাব সোজা পুরো উপরের ঘরে। তো ওইখানে ঠাকুর রাখা আছে। তো এখন আমি সন্ধে পূজাটা সেরে নেব। তো চলো, চলে আসলাম। তো এখন আমি সন্ধেটা দিয়ে নেব। প্রতিবারের ব্রত কথা, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু বন্ধ বইতেছে মলয় বাতাস, মলয় গর্ভ দেবশ্রী লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হানকারে নারদ মহামুনি, ভক্তিবারে উভয়ের কোনো মিল তিনি করলে লক্ষ্মী সদৃশী বার, এক কথা কই মাগো তোমার বচন। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়েও গেছে। আর এখন করবো একটু চা করে নেবো, আর ছেলের জন্য একটু খাবার করবো। মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, উঠলে পরে ওর জন্য খাবার করে দেবো। তো এখন এদিকে এরা সব ঘুম থেকে উঠে গেছে, এখন টিভি দেখছে। এদের জন্য এখন আমি খাবার দাবার বানাবো। তো তখন মেয়েও ছেলেও দুজনাই উঠে গেছে। মানে আমি করে রেখেছি মেয়ের জন্য দুধ বিস্কুট। তো বিকেলবেলা ঘুম থেকে করে দুধ বিস্কুট খায়। আর এটা হচ্ছে ম্যাগি। তো ম্যাগিটাকে আমি চাউমিনের মতন করে বানিয়ে দেবো ডিম দিয়ে। এটা হচ্ছে এখন, এটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি ওকে খাইয়ে দিয়ে আসি ততক্ষণে। এদিকে দেখো আমি আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। তো আমরা এখন দুজনে এখন আছি সন্ধ্যাবেলা। তো এখন এই দুধ চা খাওয়াবে, আর ওইদিকে বিস্কুট আছে, একটু বিস্কুটটা নিয়ে নেবো। আর একটু পরে আমার বরমশাই আসবে। তো যা যা রান্না করেছি দুপুরবেলা সেগুলো তো তোমাদের কাছে দেখানো হয়নি। তো এগুলো আছে, আর রান্নাবাটি নেই। আর আমার শাশুড়ি তো রুটি খায়। তো যাই হোক, তো চলো এখন চাটা খাওয়া যাক। চলে আসলাম এই টেবিলে। তো এখন এখান থেকে কয়েকটা বিস্কুট নিয়ে নেব। বন্ধুরা, আমার বরমশাই আজই অফিস থেকে ফেরার সময় এটা এনেছে, এই মিষ্টিটা। মিষ্টি না, এটা কেক বলছে, তো নাকি মিল্ক কেক। আমার অত একটা ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, টাটা।